রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কুমড়ো পাতার বড়া। বাড়িতে কুমড়ো গাছ হয়েছিল, তাই সেইখান থেকে আমি পাতা কয়েকটা তুলে নিয়ে এসেছি, কচি কচি পাতা। সেইটা তুলে নিয়ে এসে ধুয়ে নিয়েছি। এখন আমি এই পাতাগুলোকে কুচি করে কেটে নেব। কুমড়ো পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মটর ডাল বাটা। আপনারা চাইলে মসুর ডাল বাটাও দিতে পারেন। যদি নিরামিষের দিনে করেন তাহলে মটর ডাল দিয়ে করতে পারেন, আর যদি আমিষের দিনে করেন তাহলে মসুর ডাল দিয়েও করতে পারেন। মসুর ডাল তো অনেকেই আমিষ ধরে, সেই জন্য আপনারা নিরামিষ দিনে মটর ডাল দিয়ে করবেন। নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা কুচি। এখন আমি শাকগুলোর সাথে কুমড়ো শাক, ডাল বাটা, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরা দিয়ে মেখে নেব। আমি কুমড়ো পাতা কুচির মধ্যে প্রথমে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তাহলে ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা কম কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন আমি সমস্ত কিছুগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। কিছু দিয়ে ভালো মতো করে আমি কুমড়ো পাতাটাকে মেখে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি কুমড়ো পাতার বড়াগুলো ভেজে নেব। কুমড়ো পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিয়েছি। এটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা সন্ধেবেলা চা কফির সাথেও এমনি এমনি খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতেও খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব খুশি হব তাহলে।